ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল আমি আর মা চলে এসেছি আমাদের টাকির বাড়িতে। তো বারাসাত থেকে আমরা সকাল 7টায় স্টার্ট দিয়েছিলাম আর এখানে চলে এসেছি আমরা 9টার মধ্যে। আর আমাদের বাড়িতে নতুন রং হয়েছে আর কিছু নতুন কাজও হয়েছে। তো সেই সবটাই আমি তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই বাড়িতে যেহেতু আমরা মাসে ওই 1-2বারই আসি, তাই জন্য আমাদের এখানে ফুল ফ্লেজেড যে সেট আপ সেটা নেই। আমাদের ওই খাওয়ার জন্য আর থাকার জন্য একটা ছোট্ট সেট আপ আমরা করে রেখেছি। তো সেইটাই তোমাদের সঙ্গে দেখাবো আজকে আমাদের কি কি রয়েছে সারাদিন। ওই যে আমরা কফির চেনও নিয়ে এসেছি, আমরা কফির পাতা নিয়ে এসেছি, এখানে কিছু চায়ের স্যাশে রয়েছে, চা, দুধ, চিনি। এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট কিউট রাইস কুকার। এখানে ইলেকট্রিক কেটেল, বাড়ি এসেই গপুকে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে মিষ্টি আর জল, কারণ ওরও খুব খিদে পেয়ে গেছিল আর আমাদেরও বেশ খিদে পেয়ে গেছে। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে আমাদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা স্টার্ট করে দিয়েছিলাম। যেহেতু বাড়িতে কেউ থাকে না, তাই সমস্ত বাসন আমরা আলমারিতে তুলে রেখেই যাই। তো ফার্স্ট কাজই হলো আমাদের সেই বাসনগুলো বার করা, আর তারপরে আমরা চা আর বাপুজি কেক দিয়ে টাকি রাজবাড়ির সুন্দর একটা শোভা দেখতে দেখতে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে বারান্দায় বসে আমরা চা আর বাপুজি কেক দিয়ে করলাম আমাদের ব্রেকফাস্ট। আমি চলে এসেছি বাড়ির নিচে আর আমি তোমাদের সঙ্গে আজকে টাকির বাড়ির পুরো লুকটা শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন বাড়িটাকে তোমাদেরকে বাইরে থেকে একবার দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের টাকির বাড়ি। আমাদের বাড়ির সামনে গাড়িটাকে পার্ক করে রেখেছি। এখানে আমাদের টোটাল 2টো গেট রয়েছে, একটা বড় গেট গাড়ি ঢোকানোর জন্য আর একটা ছোট্ট গেট। তো এই হচ্ছে আমাদের টোটাল বাড়ির লুক বাইরে থেকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার আমি তোমাদেরকে নিয়ে যাব বাড়ির ভিতরে। এখন আমি তোমাদের সাথে আমাদের টাকির পুরো বাড়িটা ঘুরে দেখাবো। আমাদের বাড়িতে গেট দিয়ে ঢুকেই প্রথমেই রয়েছে একটা ছোট্ট তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চে আগে আমার দিদা প্রদীপ দিত, জল দিত, এখন ভাড়াটিয়া কাকিমাই দেয়। আর আমাদের প্রত্যেক মাসে বাড়ি যাওয়ার মেন আকর্ষণ এটা তো সামনে তোমাদের বসেই আছে। তো আমাদের এই ভাড়াটিয়া কাকু কাকিমাটি পোষা এই অ্যালসেশিয়ান। তো এর জন্যই আমাদের প্রত্যেক মাসে আরও দৌড়ে দৌড়ে বাড়ি যাওয়া। আমাদের দেখলে এত আনন্দ পেয়ে যায়ও। আর আমাদের বাড়ির পিছন দিকে অনেক গাছপালা লাগানো আছে, আর এই সমস্ত গাছের যত্নই আমাদের ওই কাকু কাকিমাই করে। আমরা তো মাসে 1 থেকে 2বার যাই, তো কোনোটাই আমাদের পক্ষে সম্ভব না করা। এই সমস্ত যত গাছ দেখছো সবই ওই কাকু কাকিমাই মেনটেন করে চলেছে। আমাদের টাকিটা খুব সুন্দর একটা জায়গা, ইছামতি নদীর ধারে ছোট্ট একটা মফস্বল। প্রত্যেকবার যাই আর মনে হয় বারাসাতে ফিরবো না, এখানেই থেকে যাই। আর সব থেকে যখন ভালো লাগে বৃষ্টি হয়, বৃষ্টির টাইমে তো টাকির বাড়ির সৌন্দর্য একদম ভরে ভরে ওঠে। তো আমি কথা বলছি দেখে এখন ও বাইরে বেরিয়ে চলে এসেছে। এবার আমি তোমাদের সাথে ওপরটা একবার দেখাবো। আমাদের বাইরে থেকে যে সিঁড়িটা ওপরে উঠেছে এটা খুব রিসেন্টলি আমরা করেছি, যাতে ভিতর থেকে না গিয়ে আমরা বাইরে থেকেই ডিরেক্ট ওপরে উঠতে পারি। তাই জন্য আমাদের এই পেঁচানো সিঁড়িটা করা হয়েছে। তোমাদের সঙ্গে এবার আমি আমাদের বাড়ির ওপরটা শেয়ার করব। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই আমরা প্রথমেই ঢুকছি আমাদের ওপরের বারান্দায়। আর এই বারান্দাটা এত সুন্দর খোলামেলা, আর এখানে বসে খেতে খেতে আমরা টাকি রাজবাড়ির পুরো ভিউটা দেখতে পাই। ইভেন জমিদার বাড়ির ঘাটটাও দেখা যায়। এবার আমাদের চলে আসলাম বেডরুমে। এখানে আমি, বাবা, মা থাকতাম। আর এখানে আমাদের একটা টিভি ছিল, যেখানে এখন শোকেস রয়েছে। তো এখন আমাদের এই ঘরের জানলা দিয়েও পুরো একদম রাজবাড়ির ভিউ ক্লিয়ার। এই ঘরটা ছোটবেলা থেকে আমার অনেক স্মৃতি রয়েছে। আমাদের ঘরের সামনে যে সিঁড়িটা দেখছো ওটা দিয়েই ভিতরের সিঁড়ি আর কি নিচে যাওয়া যায়। আর এটা হলো আমার দাদু দিদার ঘর। সেই খাটটা এখন আর নেই, এখানে এখন আমরা একটা সিঙ্গেল বেড পেতে রেখেছি।
এখন চলে এসেছি আমাদের আড়াইতলার ঠাকুর ঘরে। এই ঠাকুর ঘরে রোজ সন্ধেবেলা সকালবেলা দিদা এসে পুজো দিত। আর এখানে আমাদের প্রত্যেক বছর একবার করে সত্যনারায়ণ পুজো হতো, যেটা আমার দাদু নিজেই করতো। তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। ঠাকুর ঘরের জানলা দিয়ে খুব সুন্দর একটা হাওয়া আসে। তো এখন আমরা ঠাকুর ঘর থেকে চলে যাচ্ছি ওপরে ছাদে। তো ছাদটা তোমাদেরকে একবার আমি ঘুরে দেখাবো। ছোট্ট ছাদ আমাদের। ভালোই বেশ গরম আছে। এখন চলে এসেছি ছাদে, আর তোমাদের সঙ্গে আমি আজকে পুরো বাড়িটার ভিউ শেয়ার করলাম। তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। টাকির বাড়ি, এই হচ্ছে আমাদের টাকির বাড়ি। আর আমরা এই বাড়িতে আমি আর মাই আসি প্রত্যেক মাসে 1-2 বার। একতলাটা আমাদের ভাড়া দেওয়া, আর উপরে পুরোটা ফাঁকা আছে। আমি আর মা আসলে থাকি। হচ্ছে একেবারে ইছামতি নদীর ধারে গড়ে ওঠা একটা ছোট্ট মফস্বল। এবার নিচের দিকে যাওয়া যাক, কারণ প্রচণ্ড গরম লাগছে। ভিডিও করব বলেই আমি উপরে এসেছিলাম, কিন্তু এখানে থাকা যাচ্ছে না। ভিডিও করবো বলে উপরে এসেছিলাম, কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। বেশিক্ষণ থাকলে আমার মনে হচ্ছে মাথাটাই ফেটে যাবে রোদ্দুরে। আচ্ছা নিচে মা, টাটা মা, বাই। এখন চলে এসেছি আমরা লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চের মেনুতে ছিল রুটি, বাঁধাকপির তরকারি, ডিম সেদ্ধ আর ছিল স্যালাড। তো আমরা এখন বসে পড়েছি আমাদের লাঞ্চ করতে। আমাদের হাতে এবারে সময় খুব কম ছিল, তাই জন্য আমরা বারাসাত থেকে খাবার প্যাক করে নিয়েই গিয়েছিলাম। তো জাস্ট আমরা লাঞ্চ করলাম আর বেরিয়ে পড়লাম বারাসাতের উদ্দেশ্যে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে একদম ভুলো না। আমার ছোট্ট বাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে আবার কোনো সুন্দর একটা দারুণ ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।